হ্যাঁ ম্যাডাম স্টুডেন্ট, নবম শ্রেণীর কার্যক্ষমতা শক্তি দ্বিতীয় টপিক নিয়ে চলে এসেছি, অর্থাৎ দ্বিতীয় পাঠ। এই অংশে আমরা শক্তির সংজ্ঞা, শক্তি কয় প্রকার, কী কী, শক্তির একক এবং অবাধে পতনশীল বস্তুর যান্ত্রিক শক্তি সর্বদা ধ্রুবক থাকে তা আমরা জানব। শক্তিকে কার্যকর সামর্থ্য শক্তি বলা হয়। শক্তি ইংরেজি এনার্জি, অর্থাৎ কৃতকার্য সমান শক্তি সমান বল ইন্টু সরণ। কার্যশক্তি অভিন্ন রাশি, তাই কার্যের যা একক শক্তিরও তা একক। এসআইতে জুল এবং সিজিএসে আর। এই যে কার্যক্ষমতা শক্তি, তিনটি রাশি, এই তিনটি রাশি শুধুমাত্র মান আছে, দিক বা অভিমুখ নয়, তাই এই তিনটি রাশি স্কেয়ার রাশি। আমরা এখন যান্ত্রিক শক্তি জানব। কোনো বস্তু যান্ত্রিক কার্যকর সামর্থ্যকে যান্ত্রিক শক্তি বলবো। যান্ত্রিক শক্তি দুই প্রকার, একটা গতিশক্তি আর স্থিতিশক্তি। স্থিতিশক্তি কি? কোনো বস্তুর ভর গুণিত অভিকর্ষী ত্বরণ গুণিত উচ্চতা। উদাহরণ হলো বাঁধের জল, অর্থাৎ বাঁধের জলে স্থিতিশক্তি সঞ্চয় থাকে। গতিশক্তি হাফ এম বিস্কে, যার গাণিতিক রাশিমালা, যেটা বায়ু প্রভাবের নৌকার গতি। আমরা এখন দুটি বিষয় প্রমাণ করব। যখন বস্তুর গতিশক্তি সমান এবং যখন বস্তুর ভরবেগ সমান, তখন কোন বস্তুর গতিশক্তি বেশি হবে, কোন বস্তুর বেগ বেশি হবে, তা আমরা জানব। মনে করি দুটি বস্তু, যার একটির ভর ক্যাপিটাল হাতের এম এবং একটির ভর ছোট হাতের এম। যেখানে ক্যাপিটাল হাতের এম অর্থাৎ ভারী বস্তুর ভর এবং স্মল হাতের এম হালকা বস্তুর ভর, তাহলে ক্যাপিটাল হাতের এম গ্রেটার দেন স্মল হাতের এম। তাদের বেগ ভি এবং ইউ ধরেছি। বস্তুর গতিশক্তি সমান, আমরা গতিশক্তির রাশিমালা জানি হাফ এম বি স্কোয়ার। তাহলে হাফ এম বি স্কোয়ার ক্যাপিটাল এম ভারী বস্তু, হাফ এম স্মল এম হালকা বস্তু, ইউ স্কোয়ার। হাফ হাফ কেটে গেছে, ভি বাই ইউ রুট স্মল এম বাই ক্যাপিটাল এম। দেখো, আমরা বলেছি যে ভারী বস্তুর বেগ ক্যাপিটাল হাতের এম এবং হালকা বস্তুর বেগ স্মল হাতের এম, তার ক্যাপিটাল হাতের এম গ্রেটার দেন স্মল হাতের এম। যার ফলে দেখতে পাচ্ছি যে হালকা বস্তুর বেগটা অর্থাৎ ইউ গ্রেটার দেন ভি, অর্থাৎ হালকা বস্তুর বেগ ভারী বস্তুর বেগ অপেক্ষা বেশি। এবার যদি বস্তুর ভরবেগ সমান হয় বস্তুর দ্বয়ের, অর্থাৎ আমরা ভরবেগ সমান জানি পি সমান এম ভি। ভর বেগের সমন্বয়ে কোনো বস্তুতে যে গতির ধর্ম সৃষ্টি হয় তাকে বলা হয় ভরবেগ। এম ভি সমান এম ইউ। দেখো, গতিশক্তির রাশিমালা হাফ এম ভি স্কোয়ার এবং গতিশক্তির সঙ্গে ভরবেগের সম্পর্ক ইকে সমান পি স্কোয়ার বাই টু এম, পি সমান রুট টু এম ইকে। দেখো, সুন্দর করে বুঝিয়ে দিয়েছি যে ইকে সমান হাফ এম বি স্কোয়ার, ওপরে এম দিয়ে গুণ করেছি, নিচে এম দিয়ে গুণ করেছি, এম স্কোয়ার বি স্কোয়ার, এম ভি মানে পি। তাহলে ইকে সমান পি স্কোয়ার বাই টু এম, পি সমান রুট টু এম ইকে। এই দুই নম্বর ভরবেগ সমান করেছি। দেখো, পি স্কোয়ার বাই টু এম, পি স্কোয়ার বাই টু এম। দেখছি যে হালকা বস্তুর গতিশক্তি ভারী বস্তুর গতিশক্তি অপেক্ষা বেশি। এখন আমরা প্রমাণ করবো কি ইম্পর্টেন্ট টপিক, অবাধে পতনশীল বস্তুর যান্ত্রিক শক্তি সর্বদা ধ্রুবক থাকে। এই যান্ত্রিক শক্তি কী? যান্ত্রিক শক্তি আমরা আগে জানলাম যে কোনো বস্তুর যান্ত্রিক কার্যকর সামর্থ্যকে যান্ত্রিক শক্তি বলে। যান্ত্রিক শক্তি দুই প্রকার, গতিশক্তি স্থিতিশক্তি। সেখানে আমরা জেনেছি গতিশক্তি বা কী আর স্থিতিশক্তি বা কী। স্থিতিশক্তি হলে কোনো বস্তুর আকৃতি বা অবস্থান পরিবর্তনের জন্য কার্যকর যে সামর্থ্য বা শক্তি লাভ করে তাকে স্থিতিশক্তি বলে। এই গতিশক্তি কোনো বস্তুর গতিশীলতা ধর্ম বজায় রাখার কার্যকর যে সামর্থ্য বা শক্তি লাভ করে তাকে গতিশক্তি বলা হয়। এখন আমরা অবাধে পতনশীল বস্তুর যান্ত্রিক শক্তি সর্বদা অর্থাৎ স্থিতিশক্তি গতিশক্তি সমষ্টি সর্বদা ধ্রুবক থাকে তা প্রমাণ করব। আমরা দেখা একটা ছবি এঁকেছি, যে ছবিতে এম ভর একটা বস্তু এ বিন্দুতে, সেই ভরের বস্তুটাই বি বিন্দুতে এবং ওই একই ভরের বস্তু সি বিন্দুতে আছে।
আমরা ডেটাম লেভেল অর্থাৎ ভূমি থেকে সর্বোচ্চ উচ্চতাটা টোটাল উচ্চতা আমরা এইচ ধরছি, এবং এ থেকে বস্তুটা যখন বিতে এসছে তখন এক্স নেমেছে, তাহলে বি আর সি এর মধ্যে যে দূরত্ব অর্থাৎ উচ্চতা এইচ মাইনাস এক্স। ধরা যায় এম্বারের বস্তুকে ভবিষ্যৎ থেকে এইচ উচ্চতায় তোলা হলো, স্থির অবস্থায় রাখা আছে। এই বিন্দুতে থাকা না বস্তুর সমস্ত শক্তি স্থির শক্তি, তার কারণ স্থির অবস্থায় রাখা আছে, তাহলে বেগ জিরো। সুতরাং এই বিন্দুতে বস্তুর গতিশক্তি ই কে এ, তার কারণ হলো ই কে মানে কারেন্ট এনার্জি, আর যেহেতু এ বিন্দু তার জন্য এ দ্বারা সূচিত করেছি হাফ এম বি স্কোয়ার, যেহেতু ভি জিরো তার জন্য গতিশক্তি জিরো। তাহলে এই বিন্দুতে বস্তুর যান্ত্রিক শক্তি ই এ টোটাল এনার্জি ইপিএ প্লাস ই কে এ এমজিএইচ প্লাস জিরো এমজিএইচ। 2 নম্বর আমরা দেখব যে বি বিন্দুতে যখন এ বিন্দু থেকে বি বিন্দুতে এক্স দূরত্ব পড়ে বি বিন্দুতে এলো, তখন বেগ বলে ভি। এই বি বিন্দুতে বস্তু স্থির শক্তি দেখো ইপিবি ধরেছি, অর্থাৎ এমজি এইচ মাইনাস এক্স এমজি এইচ মাইনাস এমজি এক্স। বি বিন্দুতে বেগ ভি অর্জন করেছে, তার গতিশক্তি ই কে বি হাফ এম বি স্কোয়ার। আমরা প্রাথমিক বেগ দেখছি জিরো, অর্থাৎ বস্তুর ত্বরণের বেগ অভিকর্ষ ত্বরণ সমান, এবং এস সমান এক্স, তাহলে ভি স্কোয়ার সমান স্কোয়ার প্লাস 2s, যেহেতু নিচের দিকে পতিত হচ্ছে তাহলে ভি স্কোয়ার সমান, যেহেতু প্রাথমিক বেগ জিরো, দেখো এর জায়গায় জি বসিয়েছে এবং এসের জায়গায় এক্স বসিয়েছে, তাহলে ভি স্কোয়ার সমান 2gx।